আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে অনেকেই বেখেয়ালে ছিলেন অথবা দীর্ঘ সময় আলোচনা শোনার পর কিছুটা ক্লান্তি এসে গেছে, আবার অনেকে ইতিমধ্যে পরিপূর্ণতা অর্থাৎ পেট যখন পূর্ণ হয়ে যায় ডাইনিং টেবিলে আর তেমন কোনো আকর্ষণ থাকে না। ঠিক এমন একটা অবস্থায় আমার সালামটা বলা যেতে পারে ধুলাবালির মধ্য দিয়ে একটা এলোমেলো অবস্থায় চলে গেছে। অনেকেই হয়তো আমরা সালামটা নিতে পেরেছি, মানে আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। এই গভীর রাত্রে আমি আল্লাহ পাকের কাছে এরকম একটা দোয়া, এরকম একটা দাবি নিয়েই প্রথম মুখ খুলেছিলাম। তো আসলে একটু জানতে চাই, আমরা সবাই তো শান্তি চাই নাকি, নাকি অশান্তিতে থাকতে চাই? যাক, মাশাআল্লাহ। আর এই জন্য একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের দেখা হলে, সাক্ষাৎ হলে প্রথম কথাটি বলা হয়, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমিও সেটাই চাচ্ছি, আর আমিও একটু সুস্থ থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি। নিশ্চয়ই একজন মুসলমান হিসেবে আপনারাও চাইবেন, নাকি চান না? মানে আমি ভালো থাকবো, আমি শান্তিতে থাকবো, আপনি এখন যেখানে খুশি যান। অনেক সময় কিন্তু দেখা যায় মানুষ যখন খুব রাগ করে কারো সম্বন্ধে যদি জিজ্ঞাসা করে, বলে জাহান্নামে গেছে, বলে না এরকম কথাটা? কিন্তু হাসতে হাসতে বললেও জাহান্নাম কিন্তু জায়গাটা হাসির না, নাকি বলেন? জাহান্নামটা কি হাসির জায়গা না। আমার সম্মানিত সুধীবৃন্দ, আজকের দিনে যে মাহফিলের আয়োজন করা হয়েছে তাতে এখনো ঘড়ি মোতাবেক 31 মিনিট সময় আছে। আজকে 7 তারিখ এখনো শেষ হয়নি, অর্থাৎ আর 31 মিনিট পরে 8 তারিখ শুরু হবে। এইটুকু সময় হয়তো আমাদের থাকা যেতে পারে, কি বলেন আপনারা? অন্তত শেষ পর্যায়ে একটু দেখি না, চেষ্টা করে যাওয়া যায় কিনা। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ভাইজান, আপনারা যারা দাঁড়ায় উঠছেন, আসলে কি একবারে যাওয়ার পাকা নিয়ত করে ফেলছেন? যদি পাকা না করে থাকেন তাহলে বসতে পারি, কারণ ইনশাআল্লাহ আমরা একসাথেই বাড়িতে যাব। আর আজকে পরিবেশটা বেশ চমৎকার, তেমন শীতও না তেমন গরমও না। আর সামিয়ানার ভিতরে যখন ঢুকলাম আমার কাছে মনে হচ্ছে যে একটা চমৎকার জান্নাতি জান্নাতি ভাব, বেহেশতের মতো একটা অনুভূতি। আসলে তো চতুর্দিকে মালাইকা বা ফেরেশতারা আছেন, আছেন আমাদের চতুর্দিকে। একটু বেশি সময় যদি থাকি আমার বিশ্বাস ফেরেশতারা রাগ করবে না, নাকি রাগ করবে? যে এরা যায় না কে, এরা গেল তো আমরাও চলে যেতাম, এরা গিয়া ঘুমাক আমরাও গিয়া ঘুমাই, এটা কি ফেরেশতারা বলবে? ফেরেশতাদের ঘুমাইতে হয় না, আলহামদুলিল্লাহ। তাদের খাইতে হয় না, তারা সারা 24 ঘন্টা সারা সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের বলা হয় যে সম্মান মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন সবকিছু মিলাইয়া আমাদের মর্যাদা, যদি ঈমান ও আমল থাকে তাহলে আমরা শ্রেষ্ঠ। খালি দাবি করলেই আশরাফুল হওয়া যাবে না। এই আমরা যারা সৃষ্টির সেরা জ্ঞানে বুদ্ধিতে, আমরা কিন্তু খুব কম সময় আল্লাহর ইবাদতে, আল্লাহ পাকের কালাম শ্রবণে, রাসূলের শিক্ষা গ্রহণে। যেমন আমি এসে শেষ পর্যায়ে শেখ শহীদুল্লাহ মাদানির একটা চমৎকার প্রশ্নের উত্তর শুনতেছিলাম, শ্বশুরকে আব্বা বলা যাবে কিনা? বড় মারাত্মক প্রশ্ন। শ্বশুরকে আব্বা না বললে তো বেয়াদব হয়, বাপকে আব্বা না বললেও চলে। কথা ঠিক না বেঠিক? ছেলেপেলেরা যখন বড় হয়, বড় বড় গার্মেন্টসে যখন চাকরি হয়, তখন বুড়া কয়, মুরব্বি কয়, বাপেরে মুরব্বি আসছে বলে না। কিন্তু শ্বশুর যদি আসে তাহলে গলাটা বড় করে বলে, আমার শ্বশুর আব্বা আসছে, আমার একটু আগে যাইতে হবে, মুরগি কিনতে হবে, এদিকেই একটু আকর্ষণটা বেশি। এখন এটার পরিণাম কি শেখ শহীদুল্লাহ সংক্ষেপে বলে গেছেন। এখন আমি যদি এটার সঙ্গে একটু যুক্ত করি তাহলে বলবো এটা পড়তে হবে। বলেন কোনটা পড়তে হবে? কিছুক্ষণ আগে আমি এক জায়গায় বলে আসছি যে ভাই সব, এখন টেলিভিশনের যুগ, মানুষ টেলিভিশন নিয়ে ব্যস্ত, সারা পৃথিবী টেলিভিশন দিয়ে দেখা যায়, তবে অনেক কিছুই দেখা যায় না। যেমন কবরের খবর টেলিভিশনে দেখা যায় না, দেখা যায়? কবরের খবর জানতে ইচ্ছা করে তাহলে কোন টিভিতে দেখবেন? জোরে আওয়াজ করে বলে। তাহলে এটার সামনে বসতে হবে, এটা খুলতে হবে, অন করতে হবে, নাকি? এটা খুলতে হবে মানে এটা অন করতে হবে।
আমি একটু আগে রূপগঞ্জ থানায় আমাদের এক বন্ধুবর ডক্টর নাসির উদ্দিন মারা গেছেন হঠাৎ করে, তার স্মরণে একটি সভা হচ্ছিল। তো কথা প্রসঙ্গে বললাম যে সম্মানিত ভাইয়ের আমার, যে আজকে আমরা বর্তমান আধুনিক সভ্যতা, বিজ্ঞানের যুগ বলে না, আমার বিষয়ও মনে হয় দেওয়া হয়েছে বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান ও আল কোরআন। এই বিষয়টার উপরে যদি কথা বলি, জানি না কতটা ধৈর্যশীল এবং আমাদের এই শেষ মুহূর্তে পাবো, তবে আমরা বেশি সময় নিব না, অল্প সময়ে কথা শেষ করব। যে কথা বলছিলাম, মানুষের হাতে তৈরি টেলিভিশনে আমরা হয়তো দূরের কোনো খবর দেখতে পাই। টেলিভিশন, ভীষণ মানে দেখা, তাই না? আর টেলি দূরের। আগামী বিশ্বকাপ হবে কোন দেশে, কোথায়? ও মাশাআল্লাহ, এই বিষয়ে খুব ভালো জানি। দেখছেন, আমি বলার আগেই বলে ফেলাইছি। যুবকরা বেশ অ্যাক্টিভ। আপনাদের মহতারাম অ্যাডভোকেট আবু বকর সাহেব আছেন, উনি আবার সারাদিনে এই জজ করে পাবলিক নিয়ে ফাংশন করেন। মানুষ অনেক বিষয়ে অনেক বেশি বিজ্ঞ, বইলা শেষ করতে পারি নাই, কোথায় কি ঘটবে বলে দিতে পারে। বাট যদি বলি কোরআনে কি আছে বলে জানি না। আমি সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করি। আমার প্রশিক্ষণের একটা বিষয় এটাও আছে যে মাদ্রাসা শিক্ষক হিসাবে কে কতটা কোরআন পড়তে জানে, কে কতটা কোরআন তিলাওয়াত করতে জানে। আরবি বিষয়ের শিক্ষক যারা 50%, 50% যারা ভালো করে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, আলহামদুলিল্লাহ কইবেন না ইন্নালিল্লাহ। গণিত, ইংরেজি বিষয়ের শিক্ষক সামনে ডেকে আনলাম, ইংরেজি পড়ায়, বললাম স্যার একটু কোরআন তিলাওয়াত করেন। বলে স্যার এটাই তো বিপদ। আমি বললাম বিপদ কেন? এটা তো সকলের দায়িত্ব। আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষ যদি জীবনে একটা অঙ্ক না করে তাহলে তার জীবনে সেটা ডাইল ভাত খাইয়ে যেতে পারবে না? গার্মেন্টসে আমাদের যেসব শ্রমিক ভাইরা কাজ করে, এই সুতা দিয়ে কাপড় বানায়, এদেরকে সেখানে অঙ্ক করতে হয়, ইংরেজি বলতে হয়। যারা অফিসার, বাইরের বায়াররা আসলে তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে, লেবারদের অথবা শ্রমিকদের অথবা যারা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের ইংরেজি দিয়ে কথা বলতে হয়। আমি যদি বাকি জীবন একটা অঙ্ক না করি আমার চলবে না? চলবে না। যদি একটা কথাও ইংরেজি না বলি আমার দিন যাবে না? যাবে না। কিন্তু একদিন যদি আমি কোরআন তিলাওয়াত না করি, বলেন দিন যাবে, পার করা হবে। আচ্ছা একটা ছোট অঙ্ক জিজ্ঞেস করি, তারপরে আবার সালামে আসবো। দৈনিক কমপক্ষে কয়বার কোরআন মাজিদ কম বেশি যতটুকু হোক তিলাওয়াত করতে হয় বলেন তো দেখি? 5 বার। আর একটু বাড়ায় বলেন, আরো বাড়ায় বলেন, কমপক্ষে কয়বার? দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, 5 ওয়াক্তে কয় রাকাত? কারে বলে দাওয়াত খাওয়ানোর জন্য এক হুজুরে ডাকছিল, পরে জিজ্ঞাসা করছে এই ফজরের নামাজ কয় রাকাত? বলে 8 রাকাত। বউ কয় 2 রাকাত। জানালা দিয়া বাইরে থেকে ধমক দিয়া কয় আমি 8 রাকাত বলি, হুজুর তাই মানে না, আর 2 রাকাত বললে বুঝি হুজুর মানবে? তো দিনে রাতে ফরজ কয় রাকাত? এটার মধ্যে তোর কোনো ভুল নাই। তো জোরে করে বলা যায় না? একটু আওয়াজ করে, ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। তাহলে কয়বার পড়তে হয় কোরআন? আপনি 1 রাকাতে ইমামের পিছনে থাকলেও শুনতে তো হবে নাকি? না শুনলে চলবে? তারপরে সাথে তো কিছু মিলাইতে হবে। তাহলে 17 রাকাতে কোরআন পড়তে হয় কতবার? 17 বার। 17 রাকাত ফরজের সাথে সুন্নতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ লাগানো সুন্নত, যেটা ছাড়া যায় না, বাদ দেওয়া যায় না, কয় রাকাত? 12 রাকাত। 17 আর 12 কয় রাকাত? কত হইল? 29 রাকাত। আরবি মাস 29 দিনেও হয়, আরেকটা হইল 30 দিনেও হয়। বেতের রাকাত কয় রাকাত? বেতের নামাজ আমরা 3 রাকাত। আমাদের দেশে বেশিরভাগ যারা আমাদের হানাফি মুসলিম ভাইরা 3 রাকাত পড়েন, যারা আহলে হাদিস তারা 1 রাকাত পড়েন। আসলে বেতর মানে হচ্ছে বেজুর। বেজুর সংখ্যা হইল আসলে 1। 2 এর সাথে 1 লাগাইলে 3, 4 এর সাথে 1 লাগাইলে 5, 6 এর সাথে 1 লাগাইলে 7, আর যদি সবকিছু বাদ দেই শুধু থাকে 1। সেজন্য আল্লাহ পাক আমাদের কাছে তার নবীর মাধ্যমে ওহী নাযিল করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের আকারে শুনাইছেন। বুখারী শরীফে একেবারে কিতাবুল ভিতরের প্রথম হাদিস, ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ হচ্ছেন এক, বেজুর। আল্লাহ কয় সংখ্যায় বেজুর?
এক সংখ্যায়। ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেতরের সালাতকে পছন্দ করেন। এটা শুনে একবার বলতে পারি সুবহানাল্লাহ। আল্লাহ কি পছন্দ করেন? বেতের। বেতের নামাজ সেই জন্য ওয়াজিব। আমরা যদি 1 রাকাত ধরে নেই, ঠিক আছে, 3 রাকাত যারা পড়ে এটাও হাদিস দ্বারা প্রমাণিত, যারা 5 রাকাত পড়ে সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, তারপরে 3-এর 1 নিয়ে আমরা যদি হিসাব করি, দিনে কমপক্ষে একজন প্রাপ্ত বয়স্ক মুসলমানকে কতবার কোরআন তিলাওয়াত করতে হয়? 30 বার। অথচ আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, কোরআনে কি আছে জানি না। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল কোরআন ও আধুনিক বিজ্ঞান। 20 মিনিট সময় দেওয়া যাবে? আস্তে বললেন না জোরে বললেন? একজনে কইছে যে তোরে এত জ্বালা যন্ত্রণা করে তো চইলা যাইতে পারস না, কলে মাইরে বুঝস না। বউয়ে কইতেছে যে আমারে এত মারেন কে, সাইডা দিতে পারেন না, কলে মাইর দেখাও বুঝস না, তোরে যে রাখতে চাই না। আপনারা যদি বসে যান তাহলে আমরা আছি, আর যদি আপনারা উঠে যান তাহলে আমরা ওয়ালাইকুম আসসালাম। তাহলে আরেকবার সালাম দেওয়া যায় নাকি? যুবক বন্ধুরা, ক্লান্ত না মোটামুটি এনার্জি আছে? বলবীর বল চির উন্নত মমশির, শির নিহারি হিমাদ্রির। আমি সেই দিন হব ক্ষান্ত যেদিন পুরা কোরআন শরীফটা বুঝতে পারবো নাকি? জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তালোয়ার, বুকে ইসলামী জৌশ দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, লিল্লাহু তাকবীর। আশেপাশে ইবলিস শয়তান সব লাভ দিয়ে উঠছে ভয়ে, কোলেরই সর্বনাশ। এ তো দেখি কোরআনের স্লোগান। কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। কোরআন শিক্ষা ছাড়া কোনো মুসলমানের জীবন চলতে পারে না। মুসলমান তখন প্রশ্ন করবে শ্বশুরকে আব্বা বলবো না বলবো না। আর যদি কেউ কোরআন পড়ে তাহলে শ্বশুরকে সম্মান শ্রদ্ধা করে, কেউ যদি আব্বা ডাকে তাহলে তার মনে এই প্রশ্ন আসবে না, আব্বা আব্বাই, শ্বশুর শ্বশুরি, দুইজন কি আর কখনো এক হয়? কি বলেন, কথা ঠিক কিনা? চলেন তাহলে আবার পিছনে ফিরে যাই, নিয়ম মাফিক আমরা শুরু করি। প্রথমবারে সালাম দিয়েছিলাম। সম্মানিত বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুসলমানের পরিচয়, মুসলমানের বন্ধুত্ব, মুসলমানের সম্পর্ক, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও এবং মিষ্টি কথা বলো, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। এগুলো হলো ভালো মুসলমানের পরিচয়। আমরা ভালো মুসলমান হতে চাই, তাই না? বেশি বেশি সালাম দেওয়া, মুসলমানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, তাদের সঙ্গে নম্র ব্যবহার করা, এটা মুসলমানদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শ্রেষ্ঠ, ওই যে সেই উপহার, মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত। আমরা যেন চর্চা করি। সালামগুলো দিব কোথায়? বন্ধুকে বন্ধু সালাম দিব এবং শ্বশুরকে অবশ্যই সালাম দিব, শাশুড়িকেও সালাম দিব, কোনো আপত্তি নাই। তবে পায়ে ধরে সালাম করা যাবে কি হবে? শিরক। এটা অন্য ধর্মাবলম্বীরা করে, তাদের ধর্মে আছে, তারা পা ছুঁয়ে সালাম করে, কদম বুসি করে, পদ ধুলি নেই। মুসলমানদের জন্য কারো পায়ের ধুলা নেওয়ার দরকার আছে না নাই? যদি বলেন ধুলা নেই কোনো, কারণ তারা ধুলার মাধ্যমে কল্যাণ কামনা করে, ধুলার মাধ্যমে মঙ্গল কামনা করে। আসলে মঙ্গল এবং কল্যাণ কোথায় কামনা করতে হয়? আওয়াজ করে বলি কোথায়? যারা আল্লাহকে ছাড়া অপরের কাছে কল্যাণ এবং মঙ্গল কামনা করে। আজকের এই আলোচনা সভায় সম্ভবত আমাদের আগের আলোচকদের কাছে, আপনাদের কাছে এটা সুস্পষ্ট হয়ে গেছে, আল্লাহকে ছাড়া যদি শ্বশুর শাশুড়ির পায়ের তলায় কেউ কল্যাণ কামনা করে, অপরাধটা কত নম্বর অপরাধ? আওয়াজ করে বলুন, নাম কি? অপরাধটার নাম হইল শিরক। অপরাধটার পরিণতি কি? জাহান্নাম। কারণ কেন? এটাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই কথাগুলো জানতে হলে, এই কথাগুলো হৃদয়ে বিশ্বাস করতে হলে আমাদেরকে প্রবেশ করতে হবে, আমাদেরকে অনুসন্ধান করতে হবে এই মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলি আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোটখাটো হিসাব করে ফেলাই, কত পাইলাম। কারণ বর্তমান যুগ গিভ এন্ড টেক, বর্তমান যুগ ব্যবসা বাণিজ্যের যুগ। আমি দিব, তুমি নিবে,
গ্লোবালাইজেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ। আমি সালাম দিলাম, আপনি সালামের জবাব দিলাম, দুইজনের মধ্যে কি বিনিময় হলো চলেন না একটু হিসাব কিতাব করে দেখি। আমি কি পাইলাম? আমি 90। আপনারা জবাব দিয়ে কি পাইলেন? 10। মাশাআল্লাহ। তাহলে আর যদি বাড়িতে গিয়া একটু চর্চা বাড়াইয়া দেই, বিশেষ করে এক সালাম দিয়া আল্লাহর মেহেরবানি যদি থাকে এবং তিনি যদি দয়া করেন, একটা পুরাপুরি লক্ষ কোটি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এর উপরে সংখ্যা আমার জানা নাই, তার চাইতেও দামি একটা জান্নাত মিলেও যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি গল্পে গল্পে তো সময় মোটামুটি 12টা পারি করে দিলাম, না আরেকটু আছে হাতে। এর মধ্যে আমি একটু জানতে চাই, এই যে আপনারা আজকে বসে থাকলেন, কষ্ট করলেন, অনেক যুবক ভাইয়েরা আছেন যারা সারাদিন পরিশ্রম করেছেন, কাজ করেছেন, কর্মক্লান্ত ছিলেন, এখন রাত 12টা বেজে গেছে। আমাদের কাছে ইতিমধ্যেই বলা হয়েছে যে তারা সবাই কাজকর্ম করে আগামীকাল কাজ করতে হবে, সুতরাং বেশি বিলম্ব করানো যাবে না। একটা প্রশ্ন করতে চাই, কষ্ট করলাম কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর কি জন্য? আল্লাহর কাছে আমরা কিছু পাইতে চাই। একটু বুদ্ধি করে বলেন তো কি চাই? জান্নাত চাই। কে কে জান্নাত চাই? একটু হাত তুলি তো। মারহাবা। আমাদের অ্যাডভোকেট আবু বকর ভাইও হাত তুলছে। সরকারি পিপি দেখছেন, কোর্টে বিরাট দাপট, কিন্তু উনি বুঝা হালাইছে বেহেশত একটা দরকারি জিনিস। কি বলেন? বেহেশত দরকারি জিনিস। কেন? পরকালে কোনো ইট পাথর দিয়ে নিজে বাড়ি বানানোর কোন সুযোগ আছে কিনা জানি না, তবে আল্লাহ যদি দান করেন তাহলে আলহামদুলিল্লাহ। হাতটা উপরে থাকা অবস্থায় জুড়ে একটা তাকবীর হবে। আসমানের ফেরেশতা, আমাদের পাশে যেসব ফেরেশতারা আছে, তারা যেন আজকে ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলেন, রব্বুল আলামিন, কনকর্ডের ওই যে সামনে আজকের কোরআনে তাফসীরুল কোরআন মাহফিলে আমার তোমার বান্দারা হাত তুলে তোমার কাছে জান্নাত চেয়েছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সহিহ হাদিসের আলো, শিরক বিদআত মুক্ত সমাজ গড়ো, সমাজ গড়ো, সমাজ গড়ো, শিরক বিদআত মুক্ত সমাজ গড়ো। আমরা আমিন বলে হাত নামাই। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলতে পারি আলহামদুলিল্লাহ। অনেকটা সময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ধৈর্যের সাথে আল্লাহর কোরআনের আলোচনা শুনলেন। আপনাদের সামনে আমি শেষ পর্বে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। আমিও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন এই কোরআনের আলোচনার দ্বারা আমাদের দুনিয়ার জীবনকে সহি পথে পরিচালিত করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এবং আমাদেরকে কোরআনের উপর আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধেয় সভাপতি আমাদের এই বন্ধু শেখ হারুন হোসাইন মাদানী এবং পিস টিভির একজন বিশিষ্ট আলোচক, প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব এবং অত্র এলাকার সেই বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট নেতা জনাব আলহাজ নাজিমউদ্দিন আমার আগে আলোচনা পেশ করে গেলেন। শেখ শহীদুল্লাহ খান মাদানী পিস টিভির আলোচক এবং অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, যুবক বন্ধুরা এবং এই মাইকের সাহায্যে যতদূর পর্যন্ত আওয়াজ চলছে, আমি গভীর রাত্রে খুব বেশি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করব না। পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে আমি এই আয়াতটিকে সামনে নিয়ে বিশেষ করে কোরআনে বিজ্ঞান, আজকে যে সমস্ত যুবক বন্ধুরা অথচ যে সমস্ত যুবক ভাইয়েরা অথবা যে সমস্ত অভিভাবক বৃন্দ অথবা নিউ জেনারেশন আমরা যাদেরকে বলি, যারা মনে করেন যে কোরআনের শিক্ষা প্রাচীন শিক্ষা, কোরআনের শিক্ষা 1400 বছর আগের শিক্ষা, কোরআনের শিক্ষা বর্তমান যুগে অচল হয়ে গেছে, কোরআনের শিক্ষা বর্তমান যুগ উপযোগী সমস্যার সমাধান দিতে পারে না, বর্তমানে বহু সমস্যা আমাদের ভিতরে আছে। আপনারা যারা আমার প্রোগ্রামগুলো দেখেন, বিশেষ করে সোমবার রাত 10টায়, মঙ্গলবার সকাল 8টায়, মঙ্গলবার দুপুর 1টায়, মঙ্গলবার দুপুর সন্ধ্যা 5:30টায় এবং মঙ্গলবার রাত 10টায় আমার একটি প্রোগ্রাম নিয়মিত প্রচারিত হয় পিস টিভিতে। সেটা হলো আধুনিক সভ্যতা এবং আমাদের যুব সমাজ। এটার ইংরেজি বললে বলা যেতে পারে ক্রাইসিস অফ আওয়ার ইয়াং জেনারেশন এন্ড সলিউশন বাই দ্য হোলি কোরআন অথবা ইসলামিক আইডিওলজি। আমাদের যুব সমাজের সমস্যা এবং আল কোরআনের আলোকে তার সমাধান। আপনারা প্রায়ই শুনে থাকেন, বিভিন্ন আলেম ওলামাগণ বলে থাকেন, সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ করে বলতে পারি, তাই না?
সব সমস্যার সমাধান, আরো জোরে বলতে পারি, সব সমস্যার সমাধান। এবার জিজ্ঞাসা করতে চাই কানে কানে, আসলে কি মনে থেকে বিশ্বাস করে বলছেন? হ্যাঁ জি, অনেকেই জোর করে বলছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা থেমে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ এখানে একটু চিন্তা করার বিষয় আছে, আছে না? বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল, বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান, বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান। আজকে তোরা লাঞ্ছিত হয় ছাড়িয়া কোরআন। আল্লাহ ইকবাল বলেন, ওহো জামানা মে মুআজ্জাজ थे मुसलमान होकर तुम जलील वाखार होए तारीख कुरान होकर। তারা একদিন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ছিল আল কোরআনের অনুসারী হয়ে, আর আজকে পৃথিবীতে লাঞ্ছিত জাতি যারা, তারা হলো মুসলমান। পদে পদে দেশে দেশে যারা মার খাচ্ছে তারা হলো মুসলমান। পশ্চাৎপদ জাতি তারা হলো মুসলমান, পিছিয়ে পড়া জাতি তারা হলো মুসলমান, শিক্ষায় পিছিয়ে পড়া জাতি তারা হলো মুসলমান, সায়েন্স এন্ড টেকনোলজিতে পিছিয়ে পড়া জাতি তারা হলো মুসলমান, আত্মভুলা জাতি তারা হলো মুসলমান। নিজের সম্পদ, ঐতিহ্য, গৌরবকে ভুলণ্ঠিত করে যারা অপরের সংস্কৃতিকে অনুসরণ করে তারা হলো মুসলমান। অপসংস্কৃতির পিছনে যারা ধাবিত হয় তারা হলো মুসলমান। যারা পিস টিভি দেখা বাদ দিয়ে জলসা টেলিভিশন দেখে এরাও মুসলমান। আসতে কইছে, তবে মা বোনেরা বেশি দেখে। মহিলাদের খুব প্রিয় চ্যানেল। আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখছি, মাঝে মাঝে দুই একজন রাস্তাঘাটে দেখা হইলে বলে চিনি চিনি মনে হয়, আমি যে পিস টিভি দেখেন না জলসা দেখেন, জলসাটাই বেশি দেখি। তাহলে কোরআনটা কম দেখা হয়। বলেন কথা ঠিক না বেশি? আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আল কোরআন পৃথিবীতে এসে গোটা পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছিল। নির্যাতিত নিষ্পেষিত মানুষকে দিয়েছিল অধিকার। নারীর কান্নায় যখন আকাশ বাতাস প্রকম্পিত হতো, কোরআন তাদেরকে শুনিয়েছিল মুক্তির বাণী। জীবন্ত নারীদেরকে যখন মাটিতে পুঁতে ফেলা হতো, শিশু নারীর, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা, শিশু কন্যা শিশুর কান্নায় যখন আকাশ জমিন কেঁপে উঠত, মক্কা মুআজ্জামা বাইতুল্লাহর সামান্য উত্তর পার্শ্বে একটা গর্তের মতো, পুকুরের মতো খনন করা জায়গা আছে, সেখানে কতগুলো পাথর ফেলে রাখা হয়েছে। হজ উপলক্ষে আমার ওই জায়গাটি দেখার সুযোগ হয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তি লাভ করার পূর্ব পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতে চলমান ওই সময়ের কুসংস্কারের কারণে কন্যা শিশু যখন মানুষের ঘরে জন্মগ্রহণ করত, ওই শিশুটিকে ওখানে নিয়ে জীবন্ত বালির মধ্যে তাদেরকে দাফন করে দেওয়া হতো। একবার কল্পনা করে নাটকের দৃশ্যটি দেখুন তো, একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, মায়ের কোলে ওহা ওহা রুদন করছে, আর এমন সময় পাষণ্ড বাবা ওই শিশুটির কাঁধে একটা ছাগলের বাচ্চা, অথবা একটা ওই দেশেই আমাদের বাড়িতে অথবা আঙ্গিনায় জন্মগ্রহণ করা একটা বিড়ালের কুকুরের বাচ্চার মতো ওই কাঁধে ধরে যে শিশুটি কাঁদছে ওয়া ওয়া করে, চিৎকার করে ধরনীর বুকে তার বেঁচে থাকার অধিকার ঘোষণা করছে। আমারও রয়েছে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার। বলুন কথা ঠিক না ঠিক? অথচ এই কোরআন পৃথিবীতে আসার আগে ওই নারী শিশুদেরকে, কন্যা শিশুদেরকে জীবন্ত নিয়ে ওই মাটির ভিতরে পুঁতে ফেলা হতো, বালি চাপা দেওয়া হতো। এমন একটি আর দুটি নয়, অসংখ্য অগণিত শিশু নারীর কান্না, শিশু কন্যা শিশুর কান্নায় যখন পৃথিবী ভারী হয়ে উঠেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, জুলুম এবং অত্যাচার বন্ধ করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য, জ্ঞানের অন্ধকারের সেই সমস্ত প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে জ্ঞানের মশাল শিখা প্রজ্বলিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে জমিনের উপরে নাজিল করেছিলেন এই মহাগ্রন্থ আল কোরআন। আমার সম্মানিত ভাইরা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আত্মভোলা, হতাশাগ্রস্ত এবং
নিজেদের কৃষ্টি কালচার ও কোরআনকে পরিত্যাগকারী জাতিকে লক্ষ্য করে আফসোস করে বলেছিলেন, ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শুনো আজান, এখনো এশার জামাতে রয়েছে স্থান, তোমাকে ডাকছে ডাকছে সকালের উদিত সূর্য, দিনের প্রথম আলো মানবতার সামনে আজ উন্মুক্ত কণ্ঠে ডেকে বলছে, হে মানব জাতি তুমি কি মুক্তি চাও? হে মানব জাতি তুমি কি তোমার অধিকার ফেরত পেতে চাও? হে মানব জাতি তুমি কি পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও? হে মানব জাতি তুমি কি পৃথিবীর বুকে সফলতা অর্জন করতে চাও? হে মানব জাতি তুমি কি মৃত্যুর পরে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতে যেতে চাও? তাহলে আসো এই কোরআনের ছায়া তলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো সুস্পষ্ট হেদায়েতের বাণী, এই কোরআন হলো স্পষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী, এই কোরআন হলো অন্ধকার এবং আলোর ভিতরে পার্থক্য নিরূপণকারী। অন্ধকারকে চূর্ণ বিচূর্ণ করে আলোর মশাল জ্বালানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এক যুগে মুসলমানেরা এই কোরআনকে অনুসরণ করেই পৃথিবীর সেরা জাতি হয়েছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, বিষয়টার উপরে আমি যদি একটু প্রবেশ করি তাহলে দেখব কোরআন আসার আগের জগৎ অন্ধকার, কোরআন আসার পরের জগৎ আলোকময়। বলেন কথা ঠিক কিনা? কোরআন আসার আগে কারেন্টের আলো ছিল, কোরআন আসার আগে মানুষ দূরের খবর জানতে পারত, কোরআন পৃথিবীতে আসার আগে মানুষ বিমানে চড়তে পেরেছিল, পৃথিবীতে কোরআন আসার আগে মানুষ ইঞ্জিন গাড়ি বানাতে পেরেছিল, কোরআন পৃথিবীতে আসার আগের মানুষ বিদ্যুতের ব্যবহার জেনেছিল, কোরআন পৃথিবীতে আসার আগে আজকের মানুষের হাতে হাতে মোবাইলের মতো কোনো যন্ত্র ছিল, এগুলো তাদের কিছুই ছিল না। পৃথিবীতে কোরআন আসলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 610 খ্রিস্টাব্দে নবুয়তির 40তম বর্ষে হেরা পর্বতের গুহায় একজন মানুষ ধ্যানমগ্ন, অন্ধকারে আচ্ছন্ন পৃথিবী, মানুষের কান্নায় পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেছে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, অসহায় কান্নার কারণে আকাশ বাতাস যখন প্রকম্পিত, হেরা পর্বতের গুহায় একজন মানুষ নিবিষ্ট মনে ধ্যানে মগ্ন স্রষ্টাকে ডেকে ডেকে বলছেন, রব্বুল আলামিন অন্ধকারের এই মানুষগুলোকে কেমন করে আলোতে নিয়ে আসা যায়, যারা আজ জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গেছে। এমনি সময় উচ্চারিত হয়ে গেল, অন্ধকার বিদূরিত হলো। ওই যে সেই রমাজানুল মুবারক রাত, শবে লাইলাতুল কদরের রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাযালা বিহি রূহুল আমিন, যার নাম হলো রূহুল আমিন। হেরা পর্বতের গুহাটি আলোকময় হয়ে উঠল, সারা পৃথিবীতে সেই আলো ছড়িয়ে গেল, আলো ছড়িয়ে গেল সবখানে। বলুন কথা ঠিক না বেশি? আজকের পৃথিবীর সভ্যতার বলা যেতে পারে সবচেয়ে বড় অবদান হলো এই মহাগ্রন্থ আল কোরআন। যুবক বন্ধুরা যারা পড়াশোনা করুন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সারা পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ, যেই গ্রন্থটি হলো পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে, দিস ইজ দ্য মিরাকল বুক ইন দ্য ওয়ার্ল্ড, ইটস রিভেলড ফ্রম অলমাইটি আল্লাহ টু দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই দ্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইট ইজ দ্য বুক অফ সায়েন্স, এইটাকে বলা হয় বুক অফ সায়েন্স। ইট ইজ দ্য বুক অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইট ইজ দ্য বুক অফ সোসিওলজি, ইট ইজ দ্য বুক অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইট ইজ দ্য বুক অফ হিস্টরি। এই এমন একটি গ্রন্থ যেটাকে বলা হয় দিস ইজ দ্য বুক অফ সোর্স অফ অল নলেজেস। পৃথিবীর যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে সোরে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, আমরা যাব কোথায়? আমাদের মধ্যেই আবার একদল আমাদেরই ওই যে সেই আলেম ওলামা ভাইয়েরা আছে, আপনি যখন বলবেন আমি কোরআন পড়তে চাই, আপনাকে বলবেন ওরে সর্বনাশ, কোরআন তো একটা সাংঘাতিক কঠিন কিতাব, এটা তোমাদের জন্য না, এটা থেকে দূরে থাকো। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে নিজে 4 বার একটি আয়াত নাজিল করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিলাম। জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কঠিন না সহজ? সহজ। আমাদের সমাজে মানুষের কাছে কি ধারণা দেওয়া হয়? কোরআন কঠিন। হুজুরের কথা শুনো, তাই না? হুজুরের কথা শুনো। তুমি কোরআনের কি বুঝো? করো গার্মেন্টসে কাজ,
তোমাকে কোরআন পড়তে কে বলেছে? হ্যাঁ, আদার ব্যাপারী জাহাজের খবর বলে না এরকম? আজকে দেখুন, আমাদের শত্রু অন্য কেউ নয়, আমাদের শত্রু আমরাই। আমরা মুসলমানদের হাত থেকে কোরআন সরাইয়ে নিয়েছি, কেড়ে নিয়েছি। বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলেন কোরআন সহজ। আমাদের দেশের এক শ্রেণীর আলেম বলে কোরআন কঠিন। আল্লাহ বলেন সহজ, আমাদের আলেমরা বলেন কঠিন। দুইজনের একজন সত্যবাদী হবে, একজন মিথ্যাবাদী হবে। কে হবেন সত্যবাদী? আওয়াজ করে বলা যেতে পারে। গভীর রাত্রে আওয়াজটা পৌঁছে যাবে আসমানে। সত্যবাদী কে? আপনি আমি যদি নাও বলি, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজে সত্যবাদী, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। শুধু তাই না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেছেন তার ব্যতিক্রমও তিনি কখনো করেন না। বরং তিনি ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্য কথাকে প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বাণী, এটা কোনো মানুষের বাণী নয়। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সম্মানিত ভাইয়ের আমার, আমি অল্প কথায়, আসলে আমার বিষয়টাই তো একটু কঠিন এবং বলা যেতে পারে একটু রসকসহীন। এটা যদি আমি সন্ধ্যা 8টা 9টা 10টার দিকে আলোচনা পেশ করতাম তাহলে সবচেয়ে ভালো হতো। কোরআনে বিজ্ঞান আছে, বিজ্ঞানের আয়াতগুলো যদি আপনাদের সামনে তুলে নিয়ে আসি। সূরা ফাতিহা একটি বিজ্ঞানময় আয়াত, যে আয়াতগুলোর ভিতরে মানব জাতির সৃষ্টি, মহাবিশ্বের সন্ধান, রব্বুল আলামিন একটার দুটা নয় অসংখ্য পৃথিবীর সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতটি দ্বারাই আমরা সন্ধান পেয়েছি। যারা আমার সূরা ফাতিহার ওই যে সেই বিজ্ঞান ও আল কোরআন আলোচনাটি শুনেছেন, আল আলামিন এই শব্দটার উপরে আলিফ লাম নামে একটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যেই আর্টিকেলটি দ্বারা অসংখ্য অগণিত আনলিমিটেড বিশ্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। যখন কোন আনলিমিটেড শব্দ দিয়ে আল আলামিন শব্দটা বহুবচন ব্যবহার করা হয়েছে, তখন এটার সংখ্যা আমাদের ধারণা এবং কল্পনার চাইতেও বেড়ে গেছে। আমার সম্মানিত বন্ধুরা, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানের আবিষ্কার, এই পৃথিবী ছাড়াও আরো অনেক গ্রহ আছে, যেই গ্রহগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রাণী অথবা প্রাণের উৎপত্তি, প্রাণী সৃষ্টি করে রেখেছেন। আমরা তাদের সন্ধান এখনো আবিষ্কার করতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থের দৈনিক পঠিত প্রতিদিন নামাজে প্রতি রাকাতে আমরা যে সূরা ফাতিহা পাঠ করে থাকি, সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকর এক বিশাল জ্ঞান ভান্ডার, অসংখ্য পৃথিবীর সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনের এক একটি আয়াত, এক একটি শব্দ নিয়ে যখন কেউ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের ওই যে সেই চিন্তার জগৎকে প্রসারিত করে দেন, তার রাস্তাকে উন্মোচিত করে দেন, তার জ্ঞানকে প্রসারিত করে দেন, তার অভাবকে বিদূরিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে আলোকিত করে দেন। আমার সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের কাছে আবেদন জানিয়ে যাব, আমরা যারা সাধারণ সরল মানুষ, কোরআন এবং বিজ্ঞান এই বিষয়টি যদি আপনারা জানতে চান, বর্তমানে আলহামদুলিল্লাহ বাজারে অনেকগুলো বই বের হয়েছে। আল কোরআন দা সায়েন্স নামে একটি বই আছে, এটি আপনারা কিনে পড়তে পারেন। কাজী জাহান মিয়ার আল কোরআন দা চ্যালেঞ্জ নামে 3 খণ্ডের একটি বই আছে, এটি আপনারা পড়ে দেখতে পারেন। ওই যে সেই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডক্টর আনোয়ারুল ইসলামের সেই বিগ ব্যাং এন্ড দা আল কোরআন, কসমোলজি এন্ড দা আল কোরআন, কোরআন এবং এই মহাবিশ্বের বিষয় নামক একখানা গ্রন্থ আছে, 750 টাকা দাম। আপনারা এটা কিনে পড়তে পারেন। ডক্টর মরিস বুকাইলের আছে কোরআন সায়েন্স এন্ড দা বাইবেল, এই তিনটার উপরে একখানা বই আছে বাজারে, যেটার অনুবাদ প্রকাশিত হয়েছে আখতার ফারুক সেই দৈনিক ইত্তেফাকের সম্পাদকের অনুবাদে। এই বইটিও আপনারা কিনে পড়তে পারেন। আল কোরআন দা চ্যালেঞ্জ, এই বইটির ভিতরেও কোরআন ও বিজ্ঞানের আলোচনা করা হয়েছে। আপনারা অভিভূত হয়ে যাবেন এই কোরআন থেকে। আজকের সায়েন্স, আজকের টেকনোলজি, বিজ্ঞানের গণিত, বিজ্ঞানের ওই যে সেই কেমিস্ট্রি, বিজ্ঞানের ফিজিক্স, বিজ্ঞানের বায়োলজি, বিজ্ঞান মনোবিজ্ঞান, সাইকোলজি, ফিলোসফি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, যত রকমের বিজ্ঞানের শাখা আছে, এই সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন থেকে উদ্ভাবিত হয়েছে। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এতগুলো বিজ্ঞানের কথা। আমরা সাধারণ মানুষ অনেকেই পড়াশোনার পথ পার হয়ে চলে এসেছি কর্মজীবনে। এই সময়ে আর আমাদের এই জটিল বিষয়ে পড়াশোনা করা হয়তো সম্ভব হয়ে উঠবে না। আপনি বলবেন আমি বিজ্ঞান বুঝি না, সুতরাং আমি আর কোরআন পড়ি না, পড়বও না।
তাহলে তো আমাদের আলোচনা বিফলে গেল, ঔষধের উল্টা অ্যাকশন হলো। তাহলে আপনি প্রশ্ন করুন আপনার কি প্রয়োজন, বলুন আপনার কোনো প্রয়োজন আছে? জবাব হবে আছে। একমাত্র একজনের কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কোরআনের আয়াতটা বলুন, সবারই জানা আছে। তার কোনো কিছুরই প্রয়োজন নাই, তার কোনো কিছুর প্রয়োজন নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। কোরআনের আয়াতটা বলতে হবে, হ্যাঁ, আল্লাহুস সামাদ। আমরা একসাথে বলতে পারি, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আমার আল্লাহর পরিচয়। বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আর তিনি কত? তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই এক অদ্বিতীয় কথাটির উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের উপরে যে আয়াতটি নাজিল করেছেন, ওয়াল্লাযী ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যে সকল লোকেরা বলে রাব্বানাল্লাহ, আল্লাহ হলেন আমাদের রব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা কাকে রব বলি? জোরে আওয়াজ করে বলি, কাকে? তাহলে এখানে আমরা আল্লাহ বলি। দেখেন তো আল্লাহ শব্দটার মধ্যে কোনো সায়েন্স আছে কিনা? অন্য ধর্মের আমরা সমালোচনা করব না, আমাদের পাশাপাশি যারা যে ধর্ম করে তারা তাদের ধর্ম করুক, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই। তবে আমাদের ধর্ম বুঝার জন্য, আমাদের বিশ্বাস বুঝার জন্য আমরা একটা তুলনা করতে পারি, পারি না? যেমন যারা ভগবান বলে, আমরা আল্লাহকে ভগবান বলি না। কেন বলি না? ভগবান অর্থাৎ যিনি মানুষের ভাগ্যের দিকটা তিনি নিয়ন্ত্রণ করেন, এরা একজন নয়, তার সঙ্গে আছেন আরেকজন, যার নাম হলো ভগবতী। আর ভগবান তিনি রূপ ধারণ করেন, কখনো কখনো ওই যে দুর্গা দেবী হয়ে পৃথিবীতে নেমে আসেন অসুরকে বধ করে পৃথিবীতে কল্যাণ সাধনের জন্য। কখনো কখনো তিনি সরস্বতী নামক পদ্ম আসনে, শুভ্র বসনে তিনি পৃথিবীতে নেমে আসেন রূপসী নারী রূপে, এসে মানুষকে বিদ্যা এবং তাদেরকে শান্তির বাণী শুনিয়ে যান। কখনো কখনো তিনি রুদ্র মূর্তি ভয়ঙ্কর ধারণ করে কালো রমণী হয়ে, কৃষ্ণ হয়ে পৃথিবীতে নেমে আসেন। তখন তিনি পৃথিবীতে ওই যে যত সব অন্যায় অত্যাচারকে ক্রুদ্ধ হয়ে দমন করেন। কখনো কখনো বিরাট নাক বিশিষ্ট গণেশের রূপ ধারণ করে মানুষের জীবিকায় তিনি সমৃদ্ধ দিয়ে যান। এতগুলো বিশ্বাসের সংমিশ্রণে যখন একটা পরিপূর্ণতা লাভ হয়, তখনই সে ধারণ করে ভগবান। আমরা যারা মুসলমান, আমরা বলি এত ঝামেলায় আমরা নাই। বাবা তোমরা আসো, তোমরা থাকো, আমাদের ওখানে কোনো সমালোচনা নাই। তোমাদের ধর্ম, তোমাদের বিশ্বাস, কিন্তু আমাদের কথা বাবারে আমরা ধরছি একজন রে, তার আর কোনো ভগবতীও দরকার নাই, তার আর কোনো মহিলা ওই যে সেই পদ্ম আসনে শুভ্র বসনে পৃথিবীতে এসে জ্ঞান বিতরণের আমাদের ওই চিন্তার মধ্যেও নাই। আমাদের যিনি আল্লাহ তিনি সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব, অর্থাৎ আমরা তার কুদরত, তার মহিমা আমরা সব সময় অনুভব করি। তুমি রহমান, তুমি রাহিম, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি প্রেমময়, তুমি দয়ালু। আর আমরা তোমারই কাছে, তোমারই সকাশে আমরা মাথা নত করি, তাই না? আমরা তোমারই সামনে অবনত হই। আল্লাহ শব্দটাই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ, সায়েন্টিফিক, এবং এর ভিতরে আজ পর্যন্ত শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণে এটার উপরেই দীর্ঘ 10-20 ঘন্টা আলোচনা চলতে পারে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অন্য জাতিরা আল্লাহকে গড বলে, তাই না? গডের বাংলা অনুবাদ করলে দাঁড়ায় প্রভু, আবার গডের স্ত্রীলিঙ্গ হয় গডে, তাই না? কিন্তু আল্লাহ শব্দটা এমনই একটা শব্দ, এই শব্দ কোন শব্দ থেকে উৎপত্তি হয় নাই, এই শব্দটার কোনো দ্বিবচন হয় না, এই শব্দটার কোনো বহুবচন হয় না, এই শব্দটা কোনো লিঙ্গান্তর হয় না, এই শব্দটাকে কোনো ভাঙ্গাচুরা করা যায় না। এই শব্দটা আরবি ভাষাতেও আল্লাহ থাকে, ইংরেজি ভাষাতেও আল্লাহ থাকে, উর্দু ভাষাতেও আল্লাহ থাকে, বাংলা ভাষাতেও আল্লাহ থাকে, সংস্কৃতি ভাষাতেও আল্লাহ থাকে। উপনিষদের ভিতরে এই শব্দটি এসেছে অল্লং, ইল্লল্লং, আল্লং, অর্থাৎ আল্লাহ শব্দ উপনিষদে শুধু আল্লাহর সঙ্গে অনিষ্কার শব্দ যুক্ত করা হয়েছে। সংস্কৃতি হিসাবে ওই যে সেই হিব্রু ভাষাতেও আল্লাহকে আল্লাহ শব্দ দিয়ে উচ্চারণ করা হয়, বাংলাতেও আমরা আল্লাহকে আল্লাহ শব্দ দিয়ে উচ্চারণ করি। আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। আমরা সেই আল্লাহকে আমাদের হৃদয়ের ভিতরে ঈমানের সঙ্গে স্থান দিয়েছি, আমরা কালেমা পড়েছি। আমার সঙ্গে বলতে পারেন লা ইলাহা
ইল্লাল্লাহ। যখন আমরা এই কালেমাটা উচ্চারণ করি তখন আমাদের অন্তরে জমে থাকা পাহাড় পরিমাণ কষ্ট, বেদনা, যন্ত্রণা একবার এই কালেমা উচ্চারণ করলে যেন সেটা ওই মুহূর্তের মধ্যেই পানি দ্বারা ধৌত করে ঠান্ডা শীতল হয়ে যায়। বলেন কথা ঠিক না বেঠে? আর যখন একবার আমরা বিশ্বাসের সঙ্গে এটা উচ্চারণ করি তখন আমাদের জন্য লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার জান্নাতুল ফিরদাউস। জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার সম্মানিত ভাইরা, আমি আর 2-4 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে আমি দাবি রাখবো আপনারা প্রতি বছরেই এই ধরনের সহিহ হাদিস ভিত্তিক পবিত্র কোরআনের আলোচনা এবং শিরক এবং বিদআত মুক্ত আলোচনা আপনারা আয়োজন করবেন। ভেজালের ভিড়ে আজকে সব জায়গায় আমরা আক্রান্ত হয়ে গেছি। দেখবেন নকলে আজ আসল খুঁজে পাওয়া কঠিন। বাজারে বহু মূরকে, বহু দ্রব্য, বহু প্রচারণায় প্রচারিত হয়। আজকে যেমন চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নুনে ভেজাল, মাছের মধ্যে ফরমালিন, সবজির মধ্যে ওই যে সেই মারাত্মক দূষিত ওই সেই মেডিসিন, এমনি করে প্রতিটা ক্ষেত্রে যখন বিষাক্ততা ছুবল দিয়েছে আমাদের ঈমানের মধ্যেও বিষাক্ততা মিশে গেছে। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সত্যিকারের অর্থে আল্লাহর উপরে যদি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাসী হতাম তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করতেন, আল্লাহ পাক আমাদের জীবিকার ব্যবস্থা করতেন, আল্লাহ পাক তিনি আমাদেরকে শত্রুর হাত থেকে নিরাপদ রাখতেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করতেন। আজকে সবচাইতে বড় যে জিনিসটির প্রয়োজন সেটির নাম হলো সত্যিকারের সঠিক ঈমান। আল্লাহর উপরে আমাদের যথাযথ ঈমান অভাব, পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করা, পরিপূর্ণরূপে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকভাবে তার প্রতি ঈমান আনা একজন মুসলমানের প্রধান দায়িত্ব। আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশের আমরা মুসলমানেরা বহু রকমের ওই যে শিরক এবং বিদআত ও অনেক রকমের কুসংস্কার প্রচলিত, ধর্মান্ধতা, উগ্রতা অথবা ওই যে সেই ইসলামের নামে অনেক অনৈসলামিক কার্যকলাপ আজকে আমাদের সমাজে এমন ভাবে জেকে বসেছে, কোনটা সঠিক কোনটা বেঠিক আমাদের পার্থক্য করার পর্যন্ত ওই যে সেই অনেকটা দুরূহ হয়ে পড়েছে। যার কারণে আজকে আপনাদের জন্য আমাদের আহ্বান, আসুন একটু সময় বের করুন, কোরআন অধ্যয়ন করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে আপনারা পাঠ করুন। আল্লাহর নবীর সহিহ হাদিসের মধ্যে আমাদের জন্য যে জীবন ব্যবস্থা আছে সেটা খুবই সহজ, সেটা খুবই সরল, সেটা আমাদের জন্য কল্যাণকর, সেটা আমাদের জন্য মঙ্গলজনক। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আমাকে সরাসরি ডাকো। আমাদের দেশে শিখানো হয়েছে কবরের কাছে গিয়া তারপরে হুজুরে ধইরা ডাকো, এটার নামে হইল ভেজাল। কথাটা ঠিক না ঠিক? আল্লাহ কইছে ডাইরেক্ট ডাকো, এরা কয় ঘুরিয়া যাও। আমি সুজা থুইয়া বাঁকা পথে যাবো কেন? ভেজাল বুঝতে হলে আপনাকে এই কিতাব পড়তে হবে। আল্লাহর নবী বলছেন আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমাদের দেশে কয় না, আমাদের হুজুর যেভাবে শিখাইছে সেইভাবে নামাজ পড়ো, মযহাবে যেভাবে আছে সেইভাবে নামাজ পড়ো। অর্থাৎ আবার ঘুরাই দিছে। নবী কয় যেভাবে ডাইরেক্ট আমারে দেখছো সেইভাবে তুমি নামাজ পড়ো, আমাদেরকে ঘুরাইয়া কয় মযহাবে যেভাবে দিছে সেইভাবে নামাজ পড়ো। কেউ কয় আল্লাহর নবী বলছেন আল্লাহকে ডাকার সময় কোরআন বলতেছে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মাঝখানে আর কারো দরকার নাই। এরা কয় পীর না ধরলে পার নাই, কারণ পীর যদি মাঝখানে আসে তাহলে তাদের গরু খাসি একটা ভালোই ব্যবস্থা হয়, আর যদি আপনারা তাদেরকে ডাক দেন তাদের ব্যবসা বাণিজ্য অচল হয়। কারণ আপনার শরীরে শক্তি আছে, আপনি মাশাআল্লাহ গার্মেন্টসে ফ্যাক্টরিতে কাজ করে খাইতে পারেন। আমার মতো মোল্লা হুজুরেরা কি করে খাইব? যার জন্য মাঝখানে একটা ব্যবস্থা করছে আমারে মিলাদে নিও, আমি তুমগর বাড়িতে মিলাদ করবো, আমার বাড়িতে পড়িয়ান না পড়ি এটার কোনো খোঁজ নিও না। আছে না ভেজাল? এরকম সব ভেজাল বলা যাবে না, অসুবিধা আছে। আমরা মুসলমানেরা কিছুটা হিন্দু আনা স্বভাব চরিত্র আমাদের মধ্যে ঢুকে গেছে, সব কথা বলা যাবে না। সাইন্টিফিক আলোচনা করার জন্য আজকে মুসলমানেরা বিয়া করে হিন্দুদের বিয়ার অনুসরণ করে। হিন্দুরা যেইভাবে চিনি পানি খায় আজকে মুসলমানেরাও সেই চিনি পানি খায়। হিন্দুরা যেরকম ভাবে গায়ে হলুদ দেয় মুসলমানেরাও সেরকম গায়ে হলুদ দেয়। হিন্দুরা যেরকম ছেলে মেয়ের গালের মধ্যে গুলের মধ্যে ওই যে হলুদ লাগাইয়া দেয়, তারপরে ছেলে মেয়ে দল বাইন্দা একটা মেলার মতো হইচই করে, আজকে মুসলমানেরাও তাই করে। হিন্দুরা যেরকম বিয়া বাড়িতে হইচই করে মুসলমানেরাও তাই করে। হিন্দুদের বাড়িতে যেরকম গান বাজনা হয় মুসলমানের বিয়াতেও গান বাজনার আয়োজন হয়। সুতরাং বলা যাইতে পারে ভেজাল খালি পীর ফকির মাজার দিয়া ঢুকে নাই, আমরা কিছুটা হিন্দু হয়ে গেছি।
সব কথা তো বলে শেষ করা যাবে না, বলেন কথা ঠিক না বেঠে? হ্যাঁ, আবার অনেকেই আছে জিনগুদ যেমন তেমন তাবিজ কবজ, ওই যে সেই রাস্তায় বসে যারা হাত গণনা করে টিয়া পাখির কাছে গিয়াও আমরা অনেক যুবকেরা জিজ্ঞাসা করি, দোস্ত একটু বলে দাও আমি তারে ভালোবাসি, তারে আমি পাবো কিনা? বলে লাভ 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 100% লাভ। বিয়াক করলে কয় কি পুরা মিশা কথা। আজকে আর সামনে যাব না, যদি আল্লাহ পাক পরবর্তীতে তৌফিক দেয়। আমার সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, ওই যে আপনাদের খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। তাকবীর দিতে বলিল্লাহ, তাকবীর। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দরবার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চল আগে চল বাজে বিশাল, ভয় কিরে দূর গলায় তাবিজ বাধা যে রয়েছে পাক কুরআন, শুকনা রুটিরে সম্বল করে যে ইমানার যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার, রবে বিশ্বকাপ দুর্বিমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, হে মুসলমান আবার জেগে ওঠো, তোমাকে ডাকছে ডাকছে। আমরা মুসলমান, আমাদের জাতি সত্তা ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, কোরআনের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। একদিকে শুধু ভেজাল ঢুকে নাই, ইমানের কথা যদি বলি এক এক করে যদি আমরা দেখি, তাহলে দেখব আমরা বহু শিরক গুনাহ, বহু কুফরিতে লিপ্ত হয়ে গেছি। একবার আমার শাহজালাল মাজারে যাওয়ার সুযোগ হয়েছিল। আপনারা হয়তো অনেকেই বলবেন, আহমদুল্লাহ সাহেব বুঝি সুফে সুফে মাজারে যায়। মাঝে মাঝে যাইতে হয় না ঠেকায় পড়িয়া, কারণ আমি যেখানে চাকরি করি এটা হচ্ছে বোর্ডবাজার সাইনবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা টিচার ট্রেনিং ইনস্টিটিউট। এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। আমি শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এখানে আমি শিক্ষকদের ট্রেনিং দেই, আর তাদের একটা শিক্ষা সফর আছে। একবার একদল প্রিন্সিপালকে নিয়ে আমি সিলেটে গেলাম, জাফলং, চা বাগান, তারপরে ওই যে সেই হিমছড়ি, এগুলো সরি সেই সবকিছু দেখাইয়া ফেরার পথে আমাদের প্রিন্সিপালদের আবদার আমরা একটু শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করব। ওদিকে তার ভাগিনা শাহ পরানের মাজার আছে একটু দূরে, সেটাও তারা দেখবেন। আমি বললাম চলেন, গাড়ি নিয়ে গেলাম। একটু উপরে মাজার, গাড়ি নিচে রেখে আমি একটা দোকানে দাঁড়াইছি। দোকানে অনেক ক্যাসেট বিক্রি হচ্ছে, ক্যাসেট চালাইতেছে। একটা গান আমার কানে তখন বাজছিল, এখনো পর্যন্ত তার 2-1 লাইন আছে। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। গানের 2 লাইন আমি শুনাইতে পারি, ওইটুকু সময়ে যেটুকু শুইনা মুখস্থ আছে, পুরা গান শুনাইতে পারবো না। আর দ্বিতীয় কথা হইল, আমার গানের গলার সুরও নাই। যতটুকু ছিল আগের মাহফিলে অর্ধেক গেছে, আর বাকিটা এখন যাইতেছে। এক রাত্রে 2 জায়গায় তো গানের ভাষাগুলো ছিল। শাহজালাল বাবা তুমি, সুন্দর কথা না? আপনি তো শ্বশুর রে বাবা ডাকা এটা নিয়ে প্রশ্ন করছেন, হুজুর রে বাবা ডাকা যাইব কিনা এটার উপর কি প্রশ্ন দিছিল? আমাদের দেশে যে এই বাবার অভাব নাই, এই বাবা তো মারাত্মক বাবা। আমি এমনও শুনছি 2-1 বলছে, কলে আমার জন্মদাতা বাবার চাইতে ওই বাবা আমার কাছে অনেক বেশি দামি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বাবার সাথে না গেলে কিছু হবে না, কিন্তু যে নিজের জন্মদাতা বাবাকে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবার মা ওই 2 জন তোমার জান্নাত। তাদের কাছ থেকে তুমি জান্নাত নিতে পারো, অথবা তাদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তুমি জাহান্নামী হবে। আর আমাদের দেশের মানুষের, কিছু মানুষের ধারণা হয়ে গেছে, বাবা যদি না ধরা হয় তাহলে আর তার কোনো মুক্তির পথ থাকবে না। জোরে বলেন না? গান গাইছে, শাহজালাল বাবা তুমি, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, আসিয়াছি জিয়ারতে, আসিয়াছি জিয়ারতে, পুরাও মনের বাসনা। এই গান আপনারা শুনেন নাই? অনেকে ক্যাসেটে অনেকেই শুনে থাকবেন। বিশেষ করে সিলেটের নাইট কোচ গুলো যখন আসে, যে ডে কোচ গুলো আসে, এইগুলোতে এই গানগুলো বাজানো হয়। বলেন কথা ঠিক না বেশি? এই গান যে বাজায়, এই গান যে বিশ্বাস করে, সে কি মুসলমান থাকে?
আওয়াজ করে বলেন মুসলমান থাকে। আল্লাহ কয় বান্দারে নামাজে দাঁড়ায় বললি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রভু হে আমি তোমাকে ছাড়া কারো কাছে মাথা নত করি না, আমি কারো কাছে কখনো সাহায্য চাই না। ওই মসজিদ থেকে বের হয়ে যখন এই মানুষটা মসজিদ থেকে বের হয়ে কবরের সামনে যায়, কবরের সামনে দাঁড়িয়ে যখন বলে বাবা তোমার জিয়ারতে এসেছি, আসিয়াছি জিয়ারতে, আসিয়াছি জিয়ারতে পুরো মনের বাসনা। কত মানুষ আসলো তোমার জিয়ারতে, এরপরের লাইনে বলতেছে কতজন তোমার জিয়ারতে আসলো, আর কতজনকে তুমি রোগ ভালো করে দিলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার জিয়ারতে আসিয়া, তোমার জিয়ারতে আসিয়া কত রোগী হইল ভালো। এই গানের ভাষা, তোমার জিয়ারতে আসিয়া কত রোগী হইল ভালো, আমায় তুমি হতাশ করো না, আমায় তুমি হতাশ করো না। কত রোগী তোমার এখানে এসে ভালো হয়ে গেল। আমরা দুআয় বলি আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। কোন ঔষধ ততক্ষণ পর্যন্ত কাজ করে না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওই ঔষধের উপরে কোন হুকুম আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম ধাম বলবো না, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি, জাতীয় পর্যায়ের আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমার সম্মানিত ভাইরা, হাসপাতালে চিকিৎসা চলছে, 3 লক্ষ টাকা দামের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। ডাক্তাররা বললেন যদি ইঞ্জেকশন তার শরীরে কাজ করে তাহলে তিনি শোয়া থেকে বসবেন আর তিনি সুস্থ হয়ে উঠবেন। ঔষধ দেওয়া হলো, ইঞ্জেকশন পুশ হলো, ডাক্তাররা দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল তার পালস নেমে গেছে, তাকে লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। ডাক্তাররা বিমর্ষ মুখে বাইরে বের হয়ে এসে তার আত্মীয় স্বজনকে বললেন সরি ডাক্তার, আমরা ব্যর্থ হলাম, ঔষধ কোনো কাজ করছে না। কার হুকুম? আল্লাহ কোরআনে বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি যা চাও বান্দারে তা হবে না, আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। 3 ব্যক্তির কথা হাদিসের কিতাবে এসেছে বুখারী শরীফের মধ্যে, যারা একটা রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন, পথে যাওয়ার সময় হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। ওই 3 ব্যক্তি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। বনী ইসরাঈলদের যুগে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের ঘটনা। ওই 3 ব্যক্তি গুহার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপরে থেকে একটা বিরাট বড় পাথর গড়িয়ে গড়িয়ে ওই গুহাটার মুখের উপরে পড়ে গেল। একবার যখন আমি হজ্জে গিয়েছিলাম, মিনা থেকে মক্কায় ফিরার পথে সুরঙ্গ পথে প্রবেশ করার সময় যে সুরঙ্গের ভিতরে 1994 সালে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে প্রায় কয়েক হাজার হাজী সাহেবগণ ইন্তেকাল করেছিলেন, আমার মনে হয়ে গেল ঝড় তুফান শুরু হয়েছে। মক্কার বুকে যখন ঝড় তুফান শুরু হয়, প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে থাকে, মুহূর্তের মধ্যে দেখলাম পানির ঢল শুরু হয়ে গেছে। সম্ভবত 2005 সালের ঘটনাটি হবে। ওই সময় মক্কায় এত বৃষ্টি হয়েছিল, প্রাইভেট কারগুলো রাস্তার উপরে পানির উপরে ভেসে ভেসে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম প্রথমে আমার পায়ের গোড়ালি পর্যন্ত পানি হলো, তারপরে পায়ের হাঁটু পর্যন্ত পানি হলো, আরো হাঁটুর উপরে পানি উঠে গেল। এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম, পাহাড়ের কাছেই দাঁড়ানো ছিলাম। আমি নিজে দেখলাম পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে বিরাট বড় বড় পাথরগুলো গড়িয়ে গড়িয়ে নামছে। ওই একটা পাহাড় পাথরের আঘাত লাগলে সেখানেই শেষ। আল্লাহর নবী হাদিসে বলছেন 3 ব্যক্তি যুবক মানুষ যারা ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল বাঁচার জন্য, আর উপর থেকে ঝড় বৃষ্টি তুফানে আর বৃষ্টির কারণে প্রচন্ড ঢলে একটা বিরাট বড় পাথর এসে পাহাড়ের গুহায় আটকা পড়ল এমন ভাবে যে উপরের দিকে আসমান পর্যন্ত দেখার একটা ছিদ্র অবশিষ্ট থাকলো না। আপনারা অনেকে এই ঘটনা জানেন, তবে শিক্ষা গ্রহণ করার জন্য এই গভীর রাত্রে উপদেশ নেয়ার জন্য আল্লাহর উপরে ভরসা করার পুরুষ
পুরস্কার স্বরূপ আমি ঘটনাটি আপনাদের শোনাচ্ছি। বিপদে আপদে সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন। শরীরে শক্তি খাটাইয়া বাইরে অনেক কিছু কিন্তু হয় না। বাঁচাইলে আল্লাহ, সে মরে না। আর যদি হায়াত না দেয় আল্লাহ, ডাক্তার কবিরাজ চেষ্টা করে হয় না। কথা বলার সময় সাবধান, কথাটাই কিন্তু সবকিছু। যদি বলি মানি তাহলে হ্যাঁ, যদি বলি মানি না তাহলে না। আল্লাহকে মানি আপনি ইমানদার, আল্লাহকে মানি না আপনি কাফের বেঈমান। মুখটাই সব না। নিজের বাপেরে আব্বা ডাকবেন, সোয়াব পাইবেন, বুইড়া কইেন না। আর শ্বশুরে যদি আব্বা না ডাকেন গুনাহ হবে না। আর যদি তাকে আব্বা ডাকেন তবে বাপের মতো মনে করবেন না, তার পায়ে ধরবেন না, পায়ে সালাম করবেন না। শাশুড়ি অবশ্যই তিনি সম্মানিতা মুরব্বী, আপনার স্ত্রীর মা, তিনি আপনার উপরে হারাম। যত আপনার স্ত্রী, যেহেতু আপনি তাকে বিয়ে করেছেন আর এই সূত্রে তিনি আপনার সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, তিনি আপনার মাহরাম মহিলায় পরিণত হয়েছেন, তিনি বড় সম্মানিতা, অবশ্যই সম্মান করবেন। কিন্তু তাই বলে মায়ের উপরে দাম দিবেন না। শাশুড়ি বাড়িতে আসছে, দৌড়াইয়া মুরগি কিনে আনছেন, আর মায়ে প্যারাসিটামলের বড়ির কথা কইছে, কলে কেটকেটা নিয়ে আর ভাল লাগে না। ভাইজানেরা তাই কিন্তু কন। শাশুড়ি আইছে, মুরগি লয়ে দৌড় দিছে। হ্যাঁ, ওদিকে শাশুড়িরে মুরগের রান্না করে খাওয়ায়, পাশের ঘরে বৃদ্ধা মা জননী কাঁদে আর বলে, আহারে আমি পেটে আদর করে রেখেছিলাম, জানিস কি ভাই পিতা মাতা, জানিস কি ভাই পিতা মাতা কেমন গুরুজন, পালছে তারা দিয়ে তোমায় আপন ধনমন। কোথায় কথা আসে, বাবা মাকে কষ্ট দিও না। বিদায়ের লগ্নে দুটো কথা বলে যাই, সায়েন্টিফিক আলোচনা এই গভীর রাত্রে আর করা গেল না। যদি কখনো সময় হয়, যদি কখনো সুযোগ হয়, আমি কোরআনের বিজ্ঞানের উপরে আলোচনা শোনাবো। আর যদি যুবক ভাইয়ের হাতে সময় থাকে, সোমবার মঙ্গলবার আমার এবং শহীদুল্লাহ খানের যে প্রোগ্রামগুলো আছে আপনারা দেখার চেষ্টা করবেন। পিস টিভি 24 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা করে। বন্ধুরা আমার, বলে যাই, যার বাবা মা আছে গো, বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। হৃদয় ফেটে যায়। টেলিভিশনের দৃশ্যটি আমার চোখকে ধাঁধিয়ে দেয়। কালিয়া করে চাকরি করতো এক যুবক, বৃদ্ধাশ্রম হুতাপাড়াতে, এখানে তার মা থাকতেন। মা প্রতিদিন গেইটের দরজার কাছে এসে কাঁদতো, দারোয়ানকে বাবা বলে ডেকে বলতো, বাবা রে আমার ছেলে আসবে, ছেলে আমাকে নিয়ে যাবে, আমার ছেলে আসবে। চোখের পানি ফেলে মা কাঁদতেন। একদিন কাঁদে, 2 দিন কাঁদে। শুক্রবার আসে, মা শাড়ি পরে ওই গেইটের কাছে বসে থাকে। দারোয়ান বলে, মা গো তোমার ছেলে আসবে না। এই হুতাপাড়ার ঘটনা। কালিয়া করে ছেলে চাকরি করে। এক পর্যায়ে বৃদ্ধা মা হুতাপাড়ায় কানতে কানতে মৃত্যুবরণ করলেন। প্রায় প্রায় টেলিভিশনে এই দৃশ্যগুলো দেখায়, ইত্যাদিতেও ওই যে সেই হানিফ সংকেত দেখায়। আমাদের কোনো মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে পাঠাতে না হয়। আমার ভাইয়েরা, মা আর বাবা সন্তানকে যে কতটা ভালোবাসে, তুমিও তো যখন সন্তানের বাবা হবে তখন বুঝবে। ভারতের একজন বিখ্যাত হিন্দু আধুনিক গানের শিল্পী একটা চমৎকার গানের কয়েকটা কথা এরকম, বৃদ্ধ বাবা ভগবানের কাছে দোয়া করে, আমাকে তুমি 160 বছরের আয়ু দিও, যাতে করে আমি আর আমার ছেলে পাশাপাশি একই রুমে বৃদ্ধাশ্রমে থাকতে পারি। কারণ 60 বছর বয়সে বাবাকে ওখানে পাঠিয়ে দিছিল, তাই না? ছোট্ট ছেলে তার বাবার আঙ্গুল ধরে বলে, বাবা দাদাকে যে তুমি ওখানে দিয়ে আসতেছ, তুমি যখন বুড়া হইবা তখন তো আমিও তোমাকে ওখানেই রেখে আসবো। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা। জানিস কি ভাই পিতা মাতা, জানিস কি ভাই পিতা মাতা কেমন গুরুজন, জানিস কি ভাই পিতা মাতা কেমন গুরুজন, পালছে তোমায় দিয়ে তারা আপন ধনমল। দেখে তোমার চাঁদ চেহারা কত খুশি হতো, জীবনের সব দুঃখ কষ্ট সবই ভুলে যেত। আর সেই পিতা মাতাকে জীবনে কখনো কষ্ট দিও না। শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তাকে ভীষণ কায়দায় ফেলে, কিলঘুষি মারিয়া শেষে গলায় দড়িয়ে দিয়া কয়েক রশি পার করিল হেসরাইয়া নিয়া। বলছে তখন পিতা তাদের অতি বিনয় করে, দয়া করে এখন বাবা ছেড়ে দে আমারে, আমিও আমার পিতাকে এ পর্যন্ত এনেছিলাম। যুবক মাথা গরম হয়ে গেছে, বাপের গলায় গামছা লাগাইছে, বাড়ি থেকে বাইর করে নিয়ে ফেলাই দিব। বুড়া মানুষ শেষরায় নিয়ে এক পাথরের ওই পাশে ফেলাইয়া কয় এখানে থাকো। তখন বৃদ্ধ বাবা তার পরবর্তী সময়ে এসে যখন ওই সব ছেলেদেরকে তাদের ছেলেরা শেষরায় নিয়ে যায়, ওই বাবা তার ছেলেকে ডাইকা বলে, বাবা রে আমারে আর এই পাথরের ওই পারে নেইস না। কেন কেন? কলে আমিও তোদের মতো বয়সে তোর দাদাকে এই পর্যন্ত আনছিলাম, সমান সমান হয়ে গেছে।
বাতর যদি একটা বেশি ওই পারে নিয়ে যাস তাহলে তোদের জন্য ওই সামনেরটা চিনা রাখ, তাই না? আমি তোর দাদারে এখানে আনছিলাম, আমারও এখানে নিয়ে আইসস, সমান সমান হয়েছে। এখন যদি তোর আমার বেশি নিয়ে যাস তো তোদের কপালে কি এর চাইতে বেশি হবে। শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তাকে ভীষণ কায়দায় ফেলে, কিলঘুষি মারিয়া শেষে গলায় দড়ি দিয়া কয়েক রশি পার করিল হেসরাইয়া নিয়া। হেসরাইয়া নিয়া শুনছে বলছে তখন পিতা তাদের অতি বিনয় করে দয়া করে, এখন বাবা ছেড়ে দেয় আমারে। বলে সারুম না, বলে তাহলে শোন, আমিও আমার বাবাকে মানে তোর দাদারে দেখছেন, আমিও আমার পিতাকে এ পর্যন্ত এনেছিলাম, তারই শাস্তি আজ তোদের হাতে পূর্ণ পেলাম, সমান সমান হয়ে গেছে। তোরা যদি সীমা লঙ্ঘন করিস বাবা তবে তোদেরও কিন্তু এর চাইতে বড় শাস্তি হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন, বন্ধুরা ভালো করে শুনে নাও, বাবা মার অন্তরে কখনো কষ্ট দিও না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, তাদের সঙ্গে দয়ার ভাষায় কথা বলো। তারা যদি বিরক্ত করে বার্ধক্য বয়সে এসে যদি তোমাকে যন্ত্রণা দেয়, কখনো তুমি উফ শব্দ বলো না। উফ, বাবার কোনো ব্যবহারে বুড়া মানুষ একটু বিরক্ত করতেই পারে, করে না? কই গেছিলি, দেরি করলি কে, আমি তোর জন্য চিন্তা করি। আপনি ধমক দিয়া করবেন, বাবা এখনকার যুগ পাল্টাইছে, আমি ঢাকা গেছি, এত টেনশন করলে কি হয়? তুমি যদি বারবার খালি ফোন করো তাহলে আমি কেমনে কাজ কাম করবো? না, রাগ করা যাবে না, বুঝাই বলতে হবে, আব্বা আমার অনেক কাজ ছিল, একটু দেরি হয়েছে, আমি বুঝি তুমি আমার জন্য খুব টেনশন করো, তারপরেও বলবো এখনকার যুগ এতটা বিপজ্জনক না, আল্লাহ আমাকে হেফাজত করবেন, তুমি দোয়া করো, খালি দোয়া করো। এইটা না বললে যদি আপনি একটা ধমক করেন, কি হয়েছে আপনার? তাহলে কি হলো? ধমক দেয় না? ধমক দেওয়া ছেলে পেলে আসে না আমাদের মাহফিলে আজকে? ভাইজান বহু মাথা গরম ছেলে পেলে আছে, সাইনবোর্ডে বাপের ধরে মায়ের দিছে, মায়ের দিয়া ওই যে রাস্তার মধ্যে ফেলাই থিয়ে গেছে, আমরা গিয়া সেই বুড়ারে উদ্ধার করছি, ছেলে মারছে। আমার যুবক ভাইরা গত জুমার আগের জুমায় এক বৃদ্ধ বাবা আইসা গলায় জড়াই ধরে কান্দা বলতেছে, হুজুর গো আর পারি না, আল্লাহর কাছে কত কই, আমার ছেলে আমারে মারছে, বিয়া করানোর পরে থেকে আমারে তো খাউন দেই না, আমাকে এবং আমার বুড়িকে অর্থাৎ মাকে মারে। এরকম মা বাবাকে মারার মতো ছেলে মেয়ে আছে। বন্ধুরা আমার, বাবা মা এদের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ কিন্তু তাদের দোয়া কবুল করে ফেলেন। এই যে তিন ব্যক্তির ঘটনাটা বলেই আলোচনাটার ফিনিশিং দিয়ে দেব। আটকা পড়ে গেছেন, পাথর ধাক্কাইতেছে, 20 মণ ওজন যদি হয় পাথরের, 3 জন মানুষ কি পাথর সরাইতে পারে? বিপদে পড়া সাহায্য চাইতে হয় কার কাছে? ঈশ্বরের কাছে ডাকলে হবে? হবে না। আমার বন্ধুরা, বিপদে আপদে সুখে দুঃখে আনন্দ বেদনায় সকল অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আর একটা জিনিস আপনাদের বলে যাই, এই বইটার ভিতরে আমাদের বিশেষ করে যারা আমাদের সহিহ হাদিস ভিত্তিক কথা বলে, আমার আব্বার লেখা নামাজ ও দোয়া শিক্ষার বই, কি চান? টাকা পয়সার দরকার, দোয়া আছে, আল্লাহর নামে সেই দোয়া পড়ে রাস্তায় বের হন। রাস্তায় বের হওয়ার সময় জীবনে অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা দেখেছি। এই যে আমার সঙ্গে আমরা সেই চাপাই নবাবগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম, আপনারা প্রথম অবরোধের সময় ওই যে সেই পাবনা ঈশ্বরদীতে রেল লাইন কাটার একটা খবর শুনেছিলেন। 8 ঘন্টা পরে লাইন চালু হয়েছিল, ওই রেল লাইন কাটার মধ্যে আমরাও 2 জন পড়েছিলাম, আল্লাহ হেফাজত করেছেন। সম্ভবত বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া বলে বের হই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। ঘুরাই আনলে ছেলে পাবে, আমার স্ত্রী পাবে, আর যদি ঘুরাই না আনো তোমার কাছে যাবো গিয়া। এই তো জীবনের খেলা, বলেন কথা ঠিক না বেঠিক? তারপরে ছেড়ে দিলাম, ট্রেন থেমে গেল, কোনো দুর্ঘটনা হলো না। মাঝে মাঝে উনি বলে কত কি না দেখলাম। ময়মনসিংহে এক তাবলিগে ইজতেমা হয়, সেখানে গেলাম ধানিখোলায়, 2 জন ফিরে আসতেছি, ড্রাইভার নিলাম, আলহামদুলিল্লাহ রাস্তায় চালাইতে চালাইতে একেবারে সোজা নিয়ে নিচে নামাই দিল ঘাড়াত কইরা। উনি গাড়ি থেকে নাইমা কয়, আহমদুল্লাহ ভাই হাত পাও ঠিক আছে কিনা দেখেন। আমি সব দিকে না ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, বাঁচাইলে মারে কে। আমার সম্মানিত ভাইয়েরা, এই যে সেই ইফসা গেইটে বহু বছর আগে একটা বাস পূর্ণরূপে উল্টে গিয়ে 26 জন মানুষ মারা গিয়েছিল। সেই দিন আমার পিরুজালিতে মাহফিল ছিল, বাসটা ফেল করার কারণে আমি খুব আফসোস করেছিলাম। চৌরাস্তা পিছনের বাসে এসে দেখলাম মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো বলবেন আল্লাহ খেলে আপনার এই বাসায় দেয় না, এটা শুকরিয়া আদায় করার জন্য আপনাকেও বাসায়। দৌড়াইয়া যে আপনি টেম্পুর মধ্যে উঠছিলেন, হাতটা যদি ফসকা যাইতো, যদি আপনি পয়রা যাইতেন, বেলুনের মধ্যে ফুট করে একটা শব্দ হইতো, তার
তারপরে আপনার খেলা শেষ হয়ে যেত। কত মানুষের ঘটছে না, কি আপনাকে বাঁচায়? যারা একেবারে সীমা লঙ্ঘনকারী, যারা কিছুই মানে না, আল্লাহরও নাম নেয় না, রাস্তাও দেখে না। হ্যাঁ, গাড়ির নিচে পড়বো না তো পড়বো কেটা? একটা তো করতে হইব, আল্লাহর নাম নিলাম বিসমিল্লাহ, আর যাওয়ার সময় তো দুটাই নেবে, দেখতে হইব। কোনটাই করে না, এখন আমার এবার কাটায় কি করবো? এর একেবারে মাশাআল্লাহ খালি বেলুনের মতো, ওই যে ব্যাংক যেরকম নিচে বললে ফুট করে শব্দ হয়, শেষ। রাখে আল্লাহ, মারে কে? হায়াত না থাকলে বাঁচায় কে? বাঁচার জন্য উপায় কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি ধনী হতে চাও, যদি মানি হতে চাও, যদি জ্ঞানী হতে চাও, কয়টা কথা বললাম যুবকরা? এক নম্বরে যদি ধনী হতে চাও, চাও নাকি যুবকরা? তাহলে খাটতাছো কি জন্য? টাকা হইলে বউ খুশি, টাকা হইলে মায়ের কাপড় কিনে দেওয়া যায়, টাকা হইলে বাচ্চাদের পড়ালেখার খরচ মিটানো যায়। জীবনে টাকার প্রয়োজন আছে, তবে টাকা কামাই করার সময় মিথ্যা কথা বলো না, ধোঁকাবাজি করো না, সুদ খাইও না, ঘুষ দিও না, হালাল কামাই করো। হালাল কামাই করলে তোমার জন্য জান্নাত হবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মুনাজাত কবুল করবেন। 3 ব্যক্তি বিপদে পড়ে গেলেন, একজন আরেকজনকে বলে, বন্ধুরে বাঁচার কোনো উপায় নাই, হাতের কোনো শক্তি নাই, পাওয়ার দিয়ে কোনো কাজ হবে না, মালিকের কাছে দোয়া করো, মালিকের কাছে হাত বাড়াও। আল্লাহ যদি উদ্ধার করে আমরা বেঁচে যাব, আল্লাহ যদি রক্ষা না করে আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। ছুটির ঘন্টা, ওই যে টয়লেট বাথরুমে একটা ছোট্ট শিশু স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে কত কেঁদেছিল, কত চিৎকার করেছিল, রক্ষা পায় নাই। পাহাড়ের গুহা থেকে, পাথরের নিচ থেকে কেমন করে মানুষ বেঁচে যায়। বন্ধুরে আমার, এই কথাটুকুই আলোচনার শেষ উপহার হবে। চলতে পথে আল্লাহকে ডাকো, আল্লাহর উপর বিশ্বাস করো। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলো, রাস্তায় উঠার সময় তাওয়াক্কালতু আলাল্লাহ বলো, গাড়িতে উঠে গেছো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। কষ্ট হলেও দোয়াগুলো পাঠ করো। তোমার ভিতরে অসুখ বিসুখ চাপা পড়ে গেছে, সকাল বিকাল পড়ো বিসমিল্লাহি লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এমনি করে সহিহ হাদিসের দোয়াগুলো আমল করো, দেখা যাবে তোমার জীবনে তার ফল পাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রথম নম্বরের এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, বাকিরা আমিন আমিন বলছে। আমার সম্মানিত ভাইরা, এর প্রথম যিনি দোয়া শুরু করলেন রব্বুল আলামিন। আমার বাবা মা যারা বৃদ্ধ, তাদেরকে আমি খাওয়াতাম। একদিন আমি অনেক দূরে থেকে কষ্ট করে ঘাস কেটে আনতে গিয়ে এসে দেখে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমি ছাগল দোহাইলাম, তারপরে আমি দুধ নিয়ে তাদের মাথার কাছে দাঁড়ালাম। আমার ছোট বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে খাদ্যের জন্য আমার পায়ের উপরে পড়ে ঘুমিয়ে গেল। আমার স্ত্রী ক্ষুধায় না খেয়ে রাত্রে ঘুমালো। আমি আমার বাবা মাকে না খাওয়াইয়ে আমি সেদিন আর কাউকে খাওয়াই নাই। আমার কাছে আমার বাবা মা ছিল সবচাইতে প্রিয় আদরের। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যুবক দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আমি যদি আমার বাপ মায়ের জন্য এতটা করে থাকি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ দয়া করে পাথরটা একটু সরায় দাও। আল্লাহু আকবার। আল্লাহর অশেষ মেহেরবানিতে পাথরটা 3 ভাগের 1 ভাগ এই দোয়া করার সঙ্গে সঙ্গে সরে যায়। কারণ তাদের বাবা মা ওই সময় দোয়া করেছিল চোখ খুলে, হে আমার সন্তান, আমার জন্য হাতে দুধ নিয়ে সারা রাত তুমি দাঁড়িয়ে আছো, কোনদিন যদি তুমি বিপদে পড়ো আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে রক্ষা করেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন মানুষ একজন চাকর নিয়েছিলেন, কাজ করিয়েছিলেন। ওই মানুষটা কাজের পরে বিকাল বেলায় তার মজুরি দেওয়ার পরে কি মনে করে মজুরিটা না নিয়ে সে লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে ওই পয়সাটা রয়ে গেল, ওইটুকু রেখে দিয়ে কয়েকদিন পর দেখলো লোকটা আসে না। ওইটুকু সে বিক্রি করে একটা ছোট ওই যে সেই মুরগির বাচ্চা কিনলো। মুরগিটা পালতে পালতে বড় হয়ে গেল। মুরগিটা বিক্রি করে একটা বকরি কিনলো। বকরিটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেকগুলো বকরি হয়ে গেল। কয়েকটা উট কিনলো, একটা রাখাল রাখলো, একটা বিরাট ময়দানে সেগুলো লালন পালনের ব্যবস্থা করলো। বহুদিন পরে ওই বৃদ্ধ মানুষটা ফিরে এসে ওই বাড়ির মালিককে ডেকে বলল, ভাইজান, অনেক দিন আগে 25 বছর আগে আমি আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম। আপনার কাছে আমার একদিনের ময়না মজুরি পাওনা আছে। আমি বৃদ্ধ অসহায়, আমাকে একটু সাহায্য দিন। এইবার ওই বাড়িওয়ালা বলছে, ওই মালিক বলছে, ভাইজান তুমি ওই মাঠে যাও, মাঠে গিয়ে দেখো কতগুলো উট আর ছাগল এবং একটা রাখাল আছে, এই সব কিছু তুমি নিয়ে চলে যাও। হাদিসের ভাষায় আসছে, ওই লোকটা তখন বলল, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার সঙ্গে তুমি ঠাট্টা মশকরা করো না। আমি গরিব মানুষ, আমি তোমার বাড়িতে কাজ করেছি, আজকে আমি বৃদ্ধ অসহায়, আমাকে একটু সাহায্য দিলে আমি খুশি। তুমি আমাকে এতগুলো ছাগল দিয়ে দিবা, এটা কি কেউ বিশ্বাস করে?
ওই লোকটা বললেন, আল্লাহর কসম, আমি তোমার সম্পদকে আস্তে আস্তে বাড়াইয়া বাড়াইয়া এই পর্যায়ে পৌঁছে দিয়েছি, তুমি তোমার সম্পদ দিয়ে ফিরে যাও। লোকটা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন, আজকের জামানায় কারো পাওনা টাকা কয়েকদিন গেলে ভুলে যায়, আর ভুলে গেলে কেউ দিতে চায় না। কথা ঠিক করেছি? চালাকি করে বলে মেরে দিলাম, হ্যাঁ, টাকা নিয়ে টাকা দেয় না, ভুলে যায় অথবা দিতে চায় না। অনেকেই ধার দেওয়া হয়, ধার নেওয়ার সময় বড় যত্ন করে আদর করে ওই টাকা ধার নেয়, ধার আর ফেরত দিতে চায় না। একদিন, 2 দিন, 10 দিন, 100 দিন ঘুরে ঘুরেও ধার আদায় করা যায় না। এই রকম কঠিন সময়ে ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, রব্বুল আলামিন, যেই মানুষ পরের উপকার করে, অপরের সম্পদ হেফাজত করে, রব্বুল আলামিন, ওই মানুষটা যদি কোনোদিন বিপদে পড়ে, তুমি তাকে উদ্ধার করে সাহায্য করো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, পাথরটার 3 ভাগের 2 ভাগ সরে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, সর্বশেষ 3 নম্বর ব্যক্তি একজন যুবক, জীবনে তার একটা চরম সুযোগ এসেছিল। চাচাতো বোন ছিল তার মতোই আরেকজন যুবতী নারী, তার প্রতি ছিল সে আকৃষ্ট। প্রেমের ফাঁদে ফেলে তাকে ভোগ করার জন্য সে সব ধরনের ষড়যন্ত্র করেছিল। এক পর্যায়ে অধিক পরিমাণ অর্থের লোভ দেখিয়ে তাকে অর্থ প্রদান করে তার লোভ চরিতার্থ করার একটা সুযোগও পেয়ে গেল। ঠিক এমনি কঠিন অবস্থায় ওই মেয়েটি বলে ফেলেছিল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুফজিল খাওয়াতিমা, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না। আমি গরিব, আমি অসহায়, এই অসহায়ত্বের সেই সুযোগে তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলেটি মেয়েটাকে ছেড়ে দিয়ে বলেছিল, যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকেও চাই না, তোমাকে যে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সেটাও আমি চাই না। এই কথা বলে আমি সেখান থেকে ফিরে এসেছিলাম। লোকটা বলতেছে, হে আল্লাহ, আমি একমাত্র তোমাকে ভয় করে আমি সেদিন এই পাপ থেকে ফিরে এসেছিলাম। আজকে আমি তোমার কাছে আবেদন করি, দোয়া করি, আমাদেরকে তুমি এই বিপদ থেকে, পাহাড়ের গুহা থেকে উদ্ধার হওয়ার জন্য পাথরটা সম্পূর্ণ সরিয়ে দাও। অটোমেটিক, কোনো ক্রেন দিয়ে নয়, কোনো ব্যবস্থা করে নয়, আল্লাহর হুকুমে একটা পাথর গুহার মুখ থেকে সম্পূর্ণ উঠে সরে গিয়েছিল। তারা 3 জন সেখান থেকে বের হয়ে এসেছিলেন। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজও কোরআনের কথা শুনলে, কোরআনের কথা মানলে, কোরআনের উপর আমল করলে আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে সেই রক্ষা করুন, আমিন।